বিসমিল্লাহির রহমানির রহিম। প্রিয় শিক্ষার্থীরা, আসসালামু আলাইকুম। অনলাইন ক্লাস কার্যক্রমে তোমাদেরকে স্বাগত। আজ আমি অনার্স চতুর্থ বর্ষের ভৌত রসায়ন পরের দুটি টপিক তোমাদের সামনে আলোচনা করব এবং টপিক দুটি হচ্ছে আর সমীকরণের সমাধান, অর্থাৎ পোলার স্থানাঙ্কে প্রকাশিত হাইড্রোজেন পরমাণুর জন্য শ্রোডিঞ্জারের যে সমীকরণ আমরা বের করেছিলাম, ওই সমীকরণকে আমরা তিনটা ভাগে ভাগ করে ফাই সমীকরণের সমাধান করে দেখেছিলাম, থিটা সমীকরণের সমাধান করে দেখেছিলাম। আজ আমরা আর সমীকরণের সমাধান করে তোমাদের দেখাবো এবং সর্বশেষ যে আরেকটা টপিক, এটা হচ্ছে বিচলন তত্ত্ব, অর্থাৎ পারটারবেশন থিওরি। তা আমরা যদি প্রথম সমীকরণের প্রথম টপিকটাতে যাই, এখানে আর সমীকরণের যে সমাধান, তা আর যে সমীকরণটা ছিল এটা ছিল এরকম: 1/r d dr r স্কোয়ার dr বাই dr প্লাস 8 পাই স্কোয়ার m বাই h স্কোয়ার e প্লাস e স্কোয়ার বাই r ইকুয়াল টু বিটা। এখন এই সমীকরণটাকে আমরা সমাধান করব এবং এ থেকে যে প্রধান কোয়ান্টাম সংখ্যা n, এই n এর ধারণা কিভাবে লাভ করা যায় এটা আমরা দেখব। গত ক্লাসে আমরা যে সাইয়ের যে সমীকরণকে সমাধান করেছিলাম, এই সমীকরণ থেকে আমরা সাইয়ের সমীকরণ থেকে ম্যাগনেটিক যে কোয়ান্টাম সংখ্যা এটা সম্পর্কে ধারণা লাভ করেছিলাম এবং থিটার যে সমীকরণ সমাধান করেছিলাম, এই সমীকরণ থেকে আমরা সহকারী কোয়ান্টাম সংখ্যা এল সম্পর্কে ধারণা লাভ করেছিলাম। আজ আমরা এই সমীকরণের সমাধান থেকে কিভাবে প্রধান কোয়ান্টাম সংখ্যা সম্পর্কে ধারণা লাভ করা যায় এটা আমরা দেখব। এখন এই যে সমীকরণটা আছে, এই সমীকরণটাকে প্রথমে আমরা আর দিয়ে গুণ করে দিই। যদি আর দিয়ে গুণ করি তখন সমীকরণটি দাঁড়াবে ডিডিআর, এখান থেকে আর চলে যাবে, ডি আর বাই ডিআর প্লাস 8 পাই স্কোয়ার এম আর বাই এইচ স্কোয়ার। এটাকে আর দিয়ে গুণ করলে এখানে আর চলে আসবে, ই প্লাস ই স্কোয়ার বাই আর ইকুয়াল টু, এটাকে আর দিয়ে গুণ করলে বিটা আর হবে। তো এটাকে আমরা 1 নং সমীকরণ দিয়ে রাখলাম। এখন এই পুরো সমীকরণটাকে আবার আর স্কোয়ার দ্বারা, এখানে একটা আর স্কোয়ার ছিল, 8 পাই স্কোয়ার এম আর স্কোয়ার, তো এখানে হবে আর স্কোয়ার। এখন এই পুরো সমীকরণটাকে যদি আবার আর স্কোয়ার দ্বারা ভাগ করে দেই, তাহলে এটা হবে ডি ডি আর, এখানে 1/r স্কোয়ার হবে। যদি আর স্কোয়ার দ্বারা ভাগ করে দেই, 1/r স্কোয়ার ডি ডি আর আর স্কোয়ার dr বাই dr প্লাস, এখান থেকে আর স্কোয়ারটা চলে যাবে, আর স্কোয়ার যদি চলে যায় এটা হবে 8 পাই স্কোয়ার এম আর বাই এইচ স্কোয়ার। আর স্কোয়ার দ্বারা ভাগ করলে এটা চলে যাবে, আর স্কোয়ার চলে যাবে, এখানে থাকবে ই প্লাস ই স্কোয়ার বাই আর ইকুয়াল টু, এটা হবে বিটা আর বাই আর স্কোয়ার। এটা হবে আর দ্বারা গুণ, আর দ্বারা গুণ করে আর এটাকে আর স্কোয়ার দ্বারা ভাগ করে। এখন আমরা যখন থিটার সমীকরণকে সমাধান করেছিলাম, তখন এখানে যে বিটা এর যে মানটা, বিটা এর মান ছিল এল ইন্টু এল প্লাস 1। এখন যদি আমরা এখানে যদি বিটার মানটাকে বসিয়ে দিই এল ইন্টু এল প্লাস 1, তখন সমীকরণটি দাঁড়াবে এরকম যে 1/r স্কোয়ার ডি ডিআর আর স্কোয়ার dr বাই dr প্লাস 8 পাই স্কোয়ার m বাই h স্কোয়ার e প্লাস e স্কোয়ার বাই r মাইনাস l ইন্টু l প্লাস 1/r স্কোয়ার
এখানে ইকুয়াল টু বিটার মান হচ্ছে এল ইন্টু এল প্লাস ওয়ান বাই আর স্কোয়ার, আর এখানে আর। এখন এই সমীকরণটাকে যদি আমরা ডান পাশের অংশটাকে যদি আমরা এই পাশে নিয়ে আসি, তখন এটাকে লেখা যায় এটা যদি আমরা এই পাশে নিয়ে আসি তখন এটাকে লেখা যায় ওয়ান বাই আর স্কোয়ার ডি ডিআর আর স্কোয়ার ডিআর বাই ডিআর প্লাস 8 পাই স্কোয়ার এম বাই এইচ স্কোয়ার ই প্লাস ই স্কোয়ার বাই আর মাইনাস এল ইন্টু এল প্লাস ওয়ান বাই আর স্কোয়ার, এখানে আর কমন নিলাম, ইকুয়াল টু জিরো। এখন দেখো এই যে অংশটা এটাকে ডিফারেন্সিয়েট করবো, তো এটাকে যদি আমরা ডিফারেন্সিয়েট করি ওয়ান বাই আর স্কোয়ার, এটাকে যদি ডিফারেন্সিয়েট করি, দেখো এটাকে যদি কিউবি এর সূত্রে ফেলি আর স্কোয়ার ডিডিআর, এটাকে যদি আমরা ইউ ধরি এবং এটাকে যদি আমরা ভি ধরি, তখন প্রথমে এটা ধ্রুবক রাখবো, এটাকে আমরা চলক ধরবো, তখন এটা করলে হয় যে আর স্কোয়ার, এটাতে এটাকে করলে ডি স্কোয়ার আর বাই ডি আর স্কোয়ার প্লাস, তারপরে এটা ধ্রুবক রাখবো, এটাকে যদি ডিফারেন্সিয়েট করি তখন এটা হবে 2r dr বাই dr প্লাস 8 পাই স্কোয়ার m বাই h স্কোয়ার e প্লাস e স্কোয়ার বাই r মাইনাস l ইন্টু l প্লাস ওয়ান বাই r স্কোয়ার, r ইকুয়াল টু জিরো। এখন দেখো এটা দিয়ে যদি আমরা এটাকে গুণ করে দেই, আর স্কোয়ার কাটা যাবে, এখানে থাকবে ডি স্কোয়ার আর বাই ডি আর স্কোয়ার প্লাস এটা দিয়ে যদি এটাকে গুণ করি আর কাটা যাবে, আরেকটা আর থাকবে নিচে, তো এটা হবে 2dr ডিভাইডেড বাই আর dr প্লাস এটা দিয়ে আমরা এটাকে গুণ করে দেই 8 পাই স্কোয়ার m e বাই h স্কোয়ার প্লাস 8 পাই স্কোয়ার m e স্কোয়ার বাই আর h স্কোয়ার মাইনাস l ইন্টু l প্লাস ওয়ান বাই আর স্কোয়ার, আর ইকুয়াল টু জিরো। এটাকে আমরা 2 নং সমীকরণ দিয়ে রাখলাম। এই 2 নং সমীকরণে আমরা যদি ধরি a ইকুয়াল টু 8 পাই স্কোয়ার m e বাই h স্কোয়ার, b ইকুয়াল টু 4 পাই স্কোয়ার m e স্কোয়ার বাই h স্কোয়ার, এবং c ইকুয়াল টু মাইনাস l ইন্টু l প্লাস ওয়ান, c ইকুয়াল টু l ইন্টু l প্লাস ওয়ান বাই l প্লাস ওয়ান। এটা যদি ধরে নেই তাহলে 2 নং সমীকরণকে লেখা যায় ডি স্কোয়ার আর বাই ডি আর স্কোয়ার প্লাস 2dr বাই আর ডি আর প্লাস এটা ইকুয়াল টু ধরেছি a প্লাস, এখানে দেখো 8 পাই স্কোয়ার m স্কোয়ার, তো আমরা b ইকুয়াল টু ধরেছি 4 পাই স্কোয়ার m e স্কোয়ার, তো এখানে থাকবে 2
2/2 আর এটার মান ধরেছিলাম বি, 2b/r প্লাস, যেহেতু সি এর মান -l ধরেছি তো এই মাইনাসে প্লাস হয়ে যাবে, তো এটা হবে c/r², r = 0। এটাকে আমরা 3 নং সমীকরণ দিয়ে রাখবো। এই যে 3 নং সমীকরণ, এই 3 নং সমীকরণের গ্রহণযোগ্য সমাধান তখনই হবে যখন b² = -n²a হয়, যেখানে n হলো পূর্ণ গুণিতক, আবার বলি 3 নং সমীকরণের গ্রহণযোগ্য সমাধান তখনই হবে যখন b² = -n²a হয়, যেখানে n হলো পূর্ণ গুণিতক। তো এখন আমরা b এর মান ধরেছিলাম 4π²m²/h², এটা হবে হোল স্কয়ার = -n², এ হচ্ছে 8π²me/h²। এটাকে লেখা যায় 4 × 16 π⁴ m²e⁴ divided by h⁴ equal to -n² 8π²me/h²। তো সুতরাং এখান থেকে যদি আমরা শক্তির মানটা বের করি, e = -2π²m²e⁴n²h², যেখানে n হলো প্রধান কোয়ান্টাম সংখ্যা, n এর মান হবে 1 2 3 4 ইত্যাদি। এভাবে আমরা আর এর যে সমীকরণ, এই সমীকরণ থেকে যে প্রধান কোয়ান্টাম সংখ্যা, এই প্রধান কোয়ান্টাম সংখ্যা সম্পর্কে ধারণা লাভ করতে পারি। এ হচ্ছে মোটামুটি যে হাইড্রোজেন পরমাণুর জন্য শ্রোডিঞ্জার সমীকরণের সমাধান থেকে সাই, থিটা ও আর এর মান বের করব এবং এগুলো থেকে প্রধান কোয়ান্টাম সংখ্যা, সহকারী কোয়ান্টাম সংখ্যা এবং ম্যাগনেটিক কোয়ান্টাম সংখ্যার সম্পর্কে ধারণা লাভ করছে। তোমাদের পরীক্ষা আসে যে পোলার স্থানাঙ্কে প্রকাশিত হাইড্রোজেন পরমাণুর জন্য শ্রোডিঞ্জারের সমীকরণ সমাধান করে এ থেকে বিভিন্ন কোয়ান্টাম সংখ্যা সম্পর্কে কিভাবে ধারণা লাভ করা যায়। তা আমাদের যে দ্বিতীয় যে টপিকটি ছিল, এটা ছিল পারটারবেশন তত্ত্ব। পারটারবেশন থিওরি। তা আমরা শুরুতে একটু জেনে নেব যে পারটারবেশন থিওরিটা কি। কোয়ান্টাম বলবিদ্যায় হাইড্রোজেন সদৃশ এক ইলেকট্রন বিশিষ্ট পরমাণুর ক্ষেত্রে শ্রোডিঞ্জারের সমীকরণ সহজে সমাধান করা যায়, কিন্তু একাধিক ইলেকট্রন বিশিষ্ট পরমাণুর ক্ষেত্রে শ্রোডিঞ্জারের তরঙ্গ সমীকরণকে সমাধান করা বেশ জটিল প্রকৃতির। এই জন্য একাধিক ইলেকট্রন বিশিষ্ট পরমাণুর ক্ষেত্রে শ্রোডিঞ্জারের তরঙ্গ সমীকরণকে সমাধানের জন্য দুটি অনুমাপন পদ্ধতি ব্যবহার করা হয়। এটা হচ্ছে 1 নম্বর হচ্ছে পারটারবেশন থিওরি, 2 নম্বর হচ্ছে ভেরিয়েশন থিওরি। আবার বলে যে কোয়ান্টাম বলবিদ্যায় হাইড্রোজেন সদৃশ এক ইলেকট্রন বিশিষ্ট পরমাণুর ক্ষেত্রে শ্রোডিঞ্জারের তরঙ্গ সমীকরণকে সমাধান করা গেল, একাধিক ইলেকট্রন বিশিষ্ট পরমাণুর ক্ষেত্রে তরঙ্গ সমীকরণকে সমাধান করা বেশ জটিল। এই কারণে একাধিক ইলেকট্রন বিশিষ্ট পরমাণুর ক্ষেত্রে শ্রোডিঞ্জারের তরঙ্গ সমীকরণকে সমাধান করতে গেলে
দুটি অনুমাপন পদ্ধতি ব্যবহার করা হয়, একটি হচ্ছে পার্টারবেশন থিওরি আর একটা হচ্ছে ভেরিয়েশন থিওরি। পার্টারবেশন থিওরি বাংলায় যেটাকে বলে বিচরণ তত্ত্ব। এই যে বিচলন তত্ত্বটা, এই বিচলন তত্ত্বটা আবার সমশক্তি সম্পন্ন শক্তি স্তর এবং অসম শক্তি সম্পন্ন শক্তি স্তরের ক্ষেত্রে ভিন্ন ভিন্ন রূপে ব্যবহৃত হয়। যে সমশক্তি সম্পন্ন শক্তি স্তর ও অসম শক্তি সম্পন্ন শক্তি স্তরের ক্ষেত্রে ভিন্ন ভিন্ন রূপে ব্যবহৃত হয়। তা আমরা অসম শক্তি সম্পন্ন শক্তি স্তরের ক্ষেত্রে যে বিচরণ তত্ত্বটা, এটা আমরা আলোচনা করব। যে অসম শক্তি সম্পন্ন শক্তি স্তরের ক্ষেত্রে বিচরণ তথ্য, ধরা যাক বিচলিত অবস্থার জন্য হ্যামিল্টনীয় অপারেটর, যে হ্যামিল্টনীয় অপারেটর হচ্ছে তোমার এইচ। যে বিচলিত অবস্থার জন্য হ্যামিল্টনীয় অপারেটর হচ্ছে এইচ, তার অবিচলিত অবস্থার জন্য হ্যামিল্টনীয় যে অপারেটর, এটাকে আমরা এইচ নট ধরলাম, এবং বিচরণ যে প্রভাব, এটা ইকুয়াল টু H1। আবারও বলি, আমরা ধরে নিলাম যে বিচলিত অবস্থার জন্য হ্যামিল্টনীয় অপারেটর হচ্ছে H, অবিচলিত অবস্থার জন্য হ্যামিল্টনীয় অপারেটর হচ্ছে H0, এবং বিচলন প্রভাবটা যদি H হয়, তাহলে পার্টারবেশনের যে তথ্য, এটা হবে H ইকুয়াল টু H0 প্লাস H1। অর্থাৎ বিচলিত অবস্থার জন্য যে হ্যামিল্টনীয় অপারেটর, এটা হবে অবিচলিত অবস্থার জন্য হ্যামিল্টনীয় অপারেটর প্লাস তার যে বিচলন প্রভাব। তা আমরা ধরে নিলাম যে এটা একটা সিস্টেম, এর দুটো অংশ। এটা হচ্ছে মনে করো অবিচলিত অবস্থার H0, যেটার মান বা সমাধান আগে জানা আছে, আর এটুকুর যে বিচলন অবস্থা, এটা হচ্ছে H, এবং এই অংশের সমাধানটা জানা নাই। এখন আমরা এই তথ্যের সাহায্যে এই অংশের যে সমীকরণের যে সমাধানটা, এটা আমরা বের করতে পারবো। তারপরে দেখো, এখানে H ইকুয়াল টু আবার আছে মাইনাস H স্কোয়ার বাই টুয়াইস M ল্যাপ্লাসিয়ান অপারেটর স্কোয়ার প্লাস B। এটাকে আমরা 1 নং সমীকরণ দিয়ে রাখবো। এখন অবিচলিত অবস্থার আইগেন ফাংশন ও আইগেন মান যদি যথাক্রমে ψ1 নট, ψ2 নট, ψ3 নট, আবার বলি যদি অবিচলিত অবস্থার আইগেন ফাংশন ψ1 নট, ψ2 নট, ψ3 নট এবং আইগেন মান E1 নট, E2 নট, E3 নট ইত্যাদি হয়, তাহলে এটাকে লেখা যায় H নট psi n নট ইকুয়াল টু En নট psi n নট। এটাকে আমরা 2 নং সমীকরণ দিয়ে রাখবো। অর্থাৎ কোনো একটা ফাংশনকে যদি তার হ্যামিল্টনীয় অপারেটর দিয়ে অপারেট করা হয়, তাহলে যে মানটা পাওয়া যাবে এটা হবে তার আইগেন মান, এবং ফাংশনটার সাথে গুণফলের সমান হবে।
এটা হচ্ছে অবিচলিত অবস্থার জন্য। এখন যদি বিচলিত অবস্থার জন্য, এখন যদি বিচলিত অবস্থার জন্য আইগেন ফাংশন সাইন এবং আইগেন মান ইএন হয়, তখন ওই আগের মতো এইচ সাইন ইকুয়াল টু লেখা যায় ইএন সাইন। এটাকে আমরা 3 নং সমীকরণ দিয়ে রাখবো। এখন এই যে এইচ আছে, এটাকে যদি আমরা সিরিজে প্রকাশ করি, যে এইচকে ঘাত সিরিজে প্রকাশ করে পাই, এইচকে ঘাত সিরিজে প্রকাশ করে পাই। এইচকে যদি আমরা ঘাত সিরিজে প্রকাশ করি, তখন এইচ ইকুয়াল টু আমরা লিখতে পারি এইচ ইকুয়াল টু এইচ নট প্লাস ল্যামডা এইচ ওয়ান প্লাস ল্যামডা স্কোয়ার এইচ টু প্লাস এরকম। এখানে ল্যামডা হচ্ছে ক্ষুদ্র মানের একটা প্যারামিটার, যেখানে এইচ নট ইজ গ্রেটার দেন এইচ ওয়ান। ল্যামডাটা হচ্ছে ক্ষুদ্র মানের একটা প্যারামিটার। ঠিক অনুরূপভাবে এটাকে যদি আমরা সাইনকে প্রকাশ করি, সাইন ইকুয়াল টু লেখা যায় সাইন নট প্লাস ল্যামডা সাইন ওয়ান প্লাস ল্যামডা স্কোয়ার সাইন টু। এটাকে আমরা 4, 5, ঠিক একইভাবে যদি ইএন কে প্রকাশ করি, ইএন ইকুয়াল টু এটা হবে ইএন নট প্লাস ল্যামডা ইএন ওয়ান প্লাস ল্যামডা স্কোয়ার ইএন টু প্লাস 6। এখন এই 5, 4, 5 এবং 6 নং সমীকরণ হতে এই যে মানগুলো আছে, এই মানগুলো আমরা এই সমীকরণে বসিয়ে দেব 3 নং সমীকরণে, যে 4, 5 ও 6 নং সমীকরণ হতে, যে 6 নং সমীকরণের মানগুলোকে 3 নং এ বসিয়ে পাই। এই মানগুলোকে যদি আমরা এই সমীকরণে বসাই, দেখো এইচ এর মান হচ্ছে এইচ নট প্লাস ল্যামডা এইচ ওয়ান প্লাস ল্যামডা স্কোয়ার এইচ টু প্লাস ডট ডট। তারপরে সাইনের মান হচ্ছে সাইন নট প্লাস সাইন ল্যামডা সাইন ওয়ান প্লাস ল্যামডা স্কোয়ার সাইন টু প্লাস ইকুয়াল টু ইএন, এটা তো এন এর মান হচ্ছে ইএন নট প্লাস ল্যামডা ইএন ওয়ান প্লাস ল্যামডা স্কোয়ার ইএন টু প্লাস, তারপরে সাইনের মান তো সাইন নট প্লাস ল্যামডা সাইন ওয়ান প্লাস ল্যামডা স্কোয়ার সাইন টু প্লাস ডট ডট এরকম। এখন এই যে সমীকরণটাকে, এটাকে যদি আমরা স্মুথলি মানে সরলভাবে সাজিয়ে দেখি, যেটা অর্থাৎ এটাকে যদি এটা দিয়ে গুণ করি, গুণ করলে দেখো প্রথমটা আসে এইচ নট সাইন নট, এইচ নট সাইন নট প্লাস, তারপরে দেখো এটাতে ল্যামডা, এটাও ল্যামডা, আমরা
ল্যামডাটা যদি কমন নিয়ে লিখি, ল্যামডা কিভাবে আসে দেখো, এটা দিয়ে এটাকে গুণ করলে ল্যামডা, এই প্রথমটা দিয়ে যদি আমরা এটাকে গুণ করি ল্যামডা, তখন এটা হবে সাই নট এইচ নট সাই এন ওয়ান প্লাস আবার এইচ নট সাই এন ওয়ান, আবার এটা দিয়ে এটাকে গুণ করলে এখানে ল্যামডা এইচ ওয়ান সাই এন নট, এইচ ওয়ান সাই এন নট প্লাস প্লাস তারপরে ল্যামডা স্কোয়ার, এইটা দিয়ে যদি আমরা এটাকে গুণ করি দেখো এইচ টু সাই এন নট, এইচ টু সাই এন নট প্লাস তারপরে এটা দিয়ে এটাকে গুণ করলে এখানে ল্যামডা স্কোয়ার আছে, তো ল্যামডা স্কোয়ার যদি কমন নিই এইচ ওয়ান সাই এন ওয়ান, এইচ ওয়ান সাই এন ওয়ান প্লাস ডট ডট। ঠিক একইভাবে যদি এ পাশে আমরা এটা দিয়ে এটাকে গুণ করি ইএন নট সাই এন নট প্লাস ল্যামডা কমন নিলে এটা দিয়ে এটাকে গুণ করলে ল্যামডা হয়, ইএন নট সাই এন ওয়ান প্লাস আবার এইটা দিয়ে এটাকে গুণ করলে এখানে ল্যামডা আসে, ইএন ওয়ান সাই এন নট প্লাস ল্যামডা স্কোয়ার, এটা দিয়ে যদি আমরা এটাকে গুণ করি ল্যামডা স্কোয়ার, তো ইএন নট সাই এন টু প্লাস আবার এটা দিয়ে এটাকে গুণ করলে ল্যামডা স্কোয়ার আসে, এটা হবে ইএন ওয়ান সাই এন ওয়ান প্লাস ডট ডট। এখন এই যে সমীকরণ, এই সমীকরণের উভয় পাশে এটাকে যদি আমরা আরেকটা সমীকরণ দিয়ে রাখি যে 7 নম্বর, এই 7 নং সমীকরণ ল্যামডার সকল মানের জন্য যদি সিদ্ধ হয় তাহলে উভয় পাশে যে চলকগুলো আছে সহগগুলো আছে ল্যামডার যে ঘাত এগুলো পরস্পর সমান হবে। আবারও বলে এই যে 7 নং সমীকরণ ল্যামডার সকল মানের জন্য যদি সিদ্ধ হতে হয় তাহলে ল্যামডার যে সহগগুলো, যে এটার যে সহগ যে 0 এটা সহগ সমান হবে, এই ল্যামডার সবগুলো সমান হবে, এটার সাথে এটার যে সহগ এটা সমান হতে হবে। এখন যদি সমান হতে তখন এটাকে আমরা লিখতে পারি, যে সমীকরণটাকে লিখতে পারি যে এইচ নট সাই এন নট ইকুয়াল টু ই এন নট সাই এন নট, এটাকে আমরা 8 নম্বর সমীকরণ দেব। তারপরে দেখো এই ল্যামডা সহগ আর এই ল্যামডা সহগ এটা পরস্পর সমান হবে, তখন এটা হবে এইচ নট সাই এন ওয়ান প্লাস এইচ ওয়ান সাই এন নট ইকুয়াল টু এটা হবে ই এন নট সাই এন ওয়ান প্লাস ই এন ওয়ান সাই এন নট, এটাকে দেব 9 নম্বর। তারপরে দেখো ল্যামডা স্কোয়ারের যে সহগ এটা আর এটা সমান হবে এইচ টু সাই এন নট প্লাস এইচ ওয়ান সাই এন ওয়ান ইকুয়াল টু ই এন নট সাই এন টু প্লাস ই এন ওয়ান সাই এন ওয়ান, এটাকে আমরা 10 নম্বর সমীকরণ দিয়ে রাখবো। এই যে 8, 9, 10 সমীকরণ, এই সমীকরণ তিনটাকে বলা হয় এটা হচ্ছে অবিচলিত, এটা হচ্ছে প্রথম ক্রম এবং এটা হচ্ছে দ্বিতীয় ক্রম বিচলন অবস্থার সমীকরণ। আবার বলি এই যে 8 নং সমীকরণ, এই সমীকরণটা হচ্ছে অবিচলিত অবস্থার সমীকরণ। তারপরে 9 এবং 10 নং যে সমীকরণ এটা হচ্ছে প্রথম ক্রমের বিচলন সমীকরণ এবং এটা হচ্ছে দ্বিতীয় ক্রমের বিচলন সমীকরণ। তো আজকের মতো এখানে শেষ। ধন্যবাদ সবাইকে।